আসসালামু আলাইকুম। প্রতিদিনের নিউজ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকের নিউজ, বনানীর ধর্ষণ মামলায় অভিযোগপত্র আদালতে আমলে। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার অভিযোগ গ্রহণ করেছে আদালত। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক শফিউল আজম এই অভিযোগপত্র আমলে নেন। আগামী ৯ জুলাই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করা হয়েছে। এর আগে এই মামলার গ্রেপ্তার ৫ আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। ওই ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নাজমুল হাসান প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ৮ জুন ধর্ষণ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সাফাতের বন্ধু সাদমান সাকিব, গাড়িচালক বিল্লাল হোসেন ও তার দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়, জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন সাফাত ও তার বন্ধু নাঈম আশরাফ। ১২ জুন মামলাটি বিচারের জন্য এই ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর আগে থানায় মামলা হওয়ায় ৫ দিন পর গত ১১ মে সিলেট থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৫ মে সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত ঢাকায় গ্রেপ্তার হন। সবশেষ ১৭ মে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে, যিনি সেখানে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। এই ৫ জনের মধ্যে গাড়িচালক বিল্লাল ছাড়া অন্য ৪ আসামি নিজের দায় স্বীকার করে আদালতের হাকিমের কাছে জবানবন্দি দেন। আজকের নিউজ এখানেই সমাপ্তি। প্রতিদিনের নিউজ সাবস্ক্রাইব করুন এবং আপডেট নিউজ পেতে থাকুন। আল্লাহ হাফেজ।